প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকার প্রথম অধ্যায় অতিথির স্মৃতি এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। দরিদ্র বর্গাচাষী গফুরের প্রতি আদরের একমাত্র সার মহেশ, কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। নিজে না খেয়ে থাকলেও গফুরের কোনো দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নাই, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরের গলায় বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম 2টি প্রশ্ন অতিথির স্মৃতি গল্প থেকে। ক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি? খ, অতিথি কিছুতেই ভিতরে ঢোকার সাহস পেল না, কেন? ব্যাখ্যা করো। লক্ষ্য করো, পরের 2টি প্রশ্ন উদ্দীপক থেকে। গ, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণ অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এবং ঘ, উদ্দীপকে গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কি? এর সমাধান হবে, চিকিৎসকের আদেশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য। দ্বিতীয় প্রশ্ন ছিল, অতিথি কিছুতেই ভিতরে ঢোকার সাহস পেল না, কেন? ব্যাখ্যা করো। সমাধান হবে, অপরিচিত পরিবেশ দেখে অতিথি অর্থাৎ কুকুর কিছুতেই ভিতরে ঢোকার সাহস পেল না। চিকিৎসকের আদেশে অতিথির স্মৃতি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য। একদিন বেড়ানো শেষে বাড়ি ফেরার সময় অন্ধকার পথে একটা কুকুর তার বাড়ি পর্যন্ত আসে। অতিথি বলে গেট খুলে লেখক তাকে ভিতরে ডাকলেও সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকে। অতিথি কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পায় না অপরিচিত পরিবেশের শঙ্কায়। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। সমাধান হবে, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের নিরীহ প্রাণীর প্রতি মমত্ববোধ প্রকাশ পেয়েছে। অতি দারিদ্রতার কারণে বর্গাচাষী গফুর তার পালিত ষাঁড় মহেশকে ঠিকমতো খেতে দিতে না পারলেও তার প্রতি রয়েছে গভীর ভালোবাসা ও মমত্ববোধ। পথের কুকুরকে অতিথির মর্যাদা দিয়ে বাড়িতে এনে একই মমত্ববোধের পরিচয় দিয়েছেন অতিথি স্মৃতি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অতিথিকে পেট ভরে খেতে দিতে বলেছেন। পরে লেখক জানতে পারেন বাড়ির খাবারের বাড়তি অংশ অতিথিকে না দিয়ে মালির বউ খায় এবং অতিথিকে মারধর করে তাড়িয়ে দেয়। তখন লেখক আবার অতিথির খাবারের ব্যবস্থা করেন। অতিথি সেই থেকে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নেয়। শরীর না সারলেও লেখক দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন চলে আসে। ফেরার সময় ট্রেন ছাড়লেও লেখক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পায় না। উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণ অতিথি স্মৃতি গল্পের অতিথির প্রতি উপযুক্ত ভালোবাসা ও মহত্ববোধের দিকটি প্রকাশ পেয়েছে। সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো। এর উত্তর হবে, উদ্দীপকে গফুরের সাথে লেখকের ভালোবাসা ও মমত্ববোধের মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, কারণ গফুরের অতি দারিদ্রতার জন্য তার পালিত ষাঁড় মহেশকে ঠিকমতো খেতে দিতে পারেননি, কিন্তু তাই বলে
মহেশের প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধের কোনো অভাব ছিল না। অতিথি স্মৃতি গল্পের লেখকও অতিথির মর্যাদা দিয়ে পথের কুকুরকে বাড়িতে এনে তার খাওয়ার ব্যবস্থা করেন। শরীর না সারলেও দেওঘর থেকে বিদায় নেবার দিন লেখক বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের কোথাও খুঁজে পায় না। কুকুরটির প্রতি লেখকের ছিল ভালোবাসা ও মমত্ববোধ। অন্যদিকে গফুর তার ষাঁড়কে ঠিকমতো খড় বিচুলি না দিতে পারে না। এতে গফুরের কষ্টের সাথে ছিল ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ। সুতরাং বলা যায় গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। এই ছিল ১ নং সৃজনশীল প্রশ্নের ৪টি প্রশ্নের সমাধান। এবার আমরা ২ নং প্রশ্ন দেখব। এখানে একটি উদ্দীপক আছে। লালমনিরহাটের জুবায়ের প্রায় ১০ বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্রতার কারণে হাতির খোরাক জোগাড় করতে না পারে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে রশি বেঁধে হাজার টানাটানি করেও এক চুল নাড়াতে পারল না। কালাপাহাড়ের দু চোখ বেয়ে শুধু টপাটপ জল গড়িয়ে পড়ছে। পরের দিন খদ্দের আরও বেশি লোকজন সাথে করে এনে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু ভোরবেলা জুবায়ের দেখে কালাপাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে বলে, ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি। এই উদ্দীপকের উপরেও ৪টি প্রশ্নের মধ্যে প্রথম ২টি প্রশ্ন অতিথি স্মৃতি গল্পের থেকে নেওয়া হয়েছে। ক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতার বিশ্ববিদ্যালয়ে কোন থেকে কোন পদক লাভ করে? খ, লেখকের দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে ২ দিন দেরি করলো কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকের ২টি প্রশ্ন হল গ, কালাপাহাড়ের আচরণে অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো, এবং ঘ, উদ্দীপকে জুবায়েরের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত, মন্তব্যটি যথার্থতা বিচার করো। তো চলো এখন আমরা এই ৪টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করে? এর উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। দ্বিতীয় প্রশ্ন ছিল লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে ২ দিন দেরি করলো কেন, ব্যাখ্যা করো। এর উত্তর হবে, দেওঘরে অতিথি স্মৃতি গল্পের লেখকের সঙ্গে ছিল অতিথি কুকুর। দেওঘরে লেখকের বেড়াতে বের হলে সঙ্গী হয় অতিথি কুকুর। প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে থেকে লেখকের জন্য অপেক্ষা করে সঙ্গে যাওয়ার জন্য। কুকুর এরূপ আচরণে লেখকের মনে কুকুরটির প্রতি মমত্ববোধ জাগে। লেখকও অতিথির জন্য খাবারের ব্যবস্থা করেন। তাই দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন যখন এসে পড়ে তখন কুকুরটিকে ছেড়ে যেতে খারাপ লাগায় লেখক নানা অজুহাতে ২ দিন দেরি করলেন। তৃতীয় প্রশ্ন ছিল কালাপাহাড়ের আচরণ অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো। এর উত্তর হবে, উদ্দীপককে কালাপাহাড়ের আচরণ ও অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণের মাঝে পার্থক্য লক্ষ্য করা যায়। কালাপাহাড় মালিকের প্রতি ভালোবাসা স্বরূপ জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে গেছে তার মনিবের কাছে থাকার জন্য। জুবায়ের দারিদ্রতার কারণে কালাপাহাড়কে বিক্রি করে দিয়েছিল, কিন্তু কালাপাহাড় অন্য মালিকের কাছে যাওয়ার আগেই জুবায়েরের প্রতি ভালোবাসার কারণে নিজের জীবন দিয়ে গেছে। অন্যদিকে অতিথি স্মৃতি গল্পে লেখকের সঙ্গে ছিল অতিথি কুকুর। প্রতিদিন কুকুরটি গেটের বাইরে সামনে অপেক্ষা করে লেখকের সঙ্গে যাওয়ার জন্য। কুকুরটি লেখকের কাছাকাছি থাকতে ভালোবাসে। বাড়ি ফেরার সময় লেখকের ট্রেন ছেড়ে দিলেও কুকুরটির করুণ দৃষ্টির দিকে তাকিয়ে থাকে তার দিকে। লেখকের প্রতি আচরণ ভালোবাসার নমুনা প্রকাশ করে। কালাপাহাড়ের মতো কুকুরটি নিজের প্রাণ বিসর্জন দেয়নি। সুতরাং বলা যায় কালাপাহাড়ের আচরণ অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ ভিন্ন। ২ নম্বর সৃজনশীল প্রশ্নের সর্বশেষ প্রশ্ন এবং উত্তর। উদ্দীপকে জুবায়েরের অনুভূতি এবং অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত, মন্তব্যটির যথার্থতা বিচার করো। এর উত্তর হবে, উদ্দীপকে জুবায়েরের মধ্যে প্রচুর প্রেম লক্ষ্য করা যায়। দারিদ্রতার জন্য সে তার পোশাক কালাপাহাড়কে বিক্রি করে দিলেও কালাপাহাড়ের কাছ থেকে দূরে সরে যায়নি। জুবায়েরের প্রতি ভালোবাসার কারণে নিজের জীবন দিয়ে গেছে।
হাতির মৃত্যুর সাথে সাথে জুবায়েরের আত্মবিলাপ, হাতিকে হারানোর বেদনা প্রতিফলিত হয়েছে। অতিথি স্মৃতি গল্পেও লেখকের মধ্যে পশুপ্রেম লক্ষ্য করা যায়। অতিথির স্মৃতি গল্পে লেখকের সঙ্গে ছিল অতিথি কুকুর। প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে লেখকের জন্য অপেক্ষা করে সঙ্গে যাওয়ার জন্য। কুকুরটির এরূপ আচরণে লেখকের মনে কুকুরটির প্রতি মমত্ববোধ জাগে। কুকুরটি ছেড়ে যেতে খারাপ লাগায় লেখক নানা অজুহাতে দেওঘরে 2 দিন দেরিও করলেন। দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন লেখক বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পায় না। লেখকের এরূপ মনোভাব থেকে অতিথি কুকুরকে হারানোর বেদনা প্রতিফলিত হয়েছে। সুতরাং বলা যায় উদ্দীপকের জুবায়েরের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসরিত। এই ছিল 2 নং সৃজনশীল প্রশ্নের 4টি প্রশ্নের উত্তর। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।